1896 খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার সাব জজ বাবু রাধাকৃষ্ণ সেন বহরমপুরের খাগড়া এলাকায় দুর্গাপুজোর প্রচলন করেছিলেন। তখন থেকেই প্রাচীন রীতিনীতি মেনে বহরমপুরের খাগড়া এলাকার সেন বাড়িতে দুর্গাপুজো হয়ে আসছে মহাসাড়ম্বরের সাথে। প্রতি বছরই এই বাড়িতে রথযাত্রার দিন কাঠামো পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর সূচনা করা হয়। এই বছরও তার ব্যতিক্রম হলো না। পরিবারের সদস্য সুবীর সেন জানিয়েছেন, এই বাড়িতে থিকের চমক থাকে না, এখানে সাবেকিয়ানা এই পুজোর মূল মন্ত্র। পুরোহিত সৌমিত্র আচার্য জানান, এখানে দেবী দশভুজাকে বৈষ্ণব মতে পুজো করা হয় এবং দেবী অত্যন্ত জাগ্রত। পাশাপাশি এই পরিবারের আরও এক সদস্যা সুলেখা সেন জানান, আমরা দুর্গাপুজোর সময় প্রতি বছরই খুব আনন্দ উপভোগ করি এবং আজকে থেকেই আমাদের দুর্গাপুজো শুরু হয়ে গেল, সেটা বলার অপেক্ষা থাকে না। সব মিলিয়ে চিরাচরিত প্রথা অনুযায়ী কাঠামো পুজোর মধ্য দিয়ে সেনবাড়ির দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল আজ থেকে। এই পুজোর যেহেতু সাবেকি একটা পরিবারের পুজো, সেহেতু এই পরিবারের আমাদের অনেক নিয়ম, অনেক রীতি মানতে হয়। আমাদের এখানে এই দেখতেই পাচ্ছেন আজকে কাঠামো পুজো হচ্ছে। আজকে দিয়েই মাকে শুরু, মা আজ থেকেই মৃন্ময়ী হয়ে উঠবেন। তো সেখানে আমাদের এখানে প্রত্যেকটা নিয়ম কিন্তু আমরা মেনে চলি এবং প্রচুর নিয়ম আছে আমাদের। যেমন এই যে বৃষ্টির জল, বিভিন্ন রকম জল লাগে পুজোতে ঠাকুরকে স্নান করাতে বা যে কোনো কারণে, তো ওই সমস্ত জল কিন্তু আমরা কালেক্ট করি, আমরা নিজেরা সংগ্রহ করি। তারপরে বিভিন্ন রকম মাটি, সেসব মাটিগুলো আমরা কিন্তু নিয়ে এসে এখানে তৈরি করা হয় এবং এটা কিন্তু আমাদের আদি যুগ থেকেই চলে আসছে। আমিও তো শুনেছি, আমাদের শাশুড়িমা, তাদের শাশুড়িমার মুখ থেকে শুনেছি যেরকম যে তারা নাকি এই সবুজ রং, যে রংগুলো লাগে পুজোতে, সেই রং সাধারণত, যেমন সবুজ রংটা তারা সাধারণত ওই বেলগাছের পাতাকে শুকিয়ে তারপরে ওরভাবে তৈরি করা, এরকম প্রত্যেকটা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে মাকে নিবেদন করানো হয়। আমাদের বাড়ির পুজোর বিশেষত্ব বলতে, পুজোর বিশেষত্ব যেটা বলবো, ভোগের বিশেষত্ব যদি বলি, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো মিষ্টি ভোগ দেওয়া হয় না। সেটা দেওয়া হয় নারকোলের নাড়ু, যেটাকে রসকরা বলি আমরা। সেটা আমাদের বাড়িতে পঞ্চমীর দিনকেই তৈরি হয় এবং গোটা পুজোতে আমরা সেই রসকরাই দিয়ে থাকি, মাকে নিবেদন করে থাকি। এবং মা যখন বিদায় যান আর কি, মাকে যখন আমরা বিদায় জানাই, তখনও কিন্তু আমরা মায়ের মুখে সেই বাড়ির তৈরি রসকরা দিয়েই তাকে বিদায় জানাই। এছাড়া আমাদের যেটা রয়েছে, ঠাকুরের কলা বইয়ের যে কাপড়, সেই কাপড়টাও আমাদেরকে হলুদে চুপিয়ে ওটাকে আমাদের করতে হয়। ওটা আমরা কোরা শাড়ি পরাই না মাকে, একটা নির্দিষ্ট দিন দেখে সেটা আমাদেরকে কোনো এক সধবা সেটা গঙ্গা জলে চুবিয়ে শুভ দিন দেখে শুকিয়ে রাখা হয়, সেটাকে কলাবউকে পরানো হয়। আমাদের ব্যস্ততা তো থাকবেই, কারণ এই যে বললাম আপনাকে যে সমস্ত কিছু আমরা জোগাড় করি, এই সমস্ত জোগাড় চলবে। এই বর্ষার সময় আমরা বৃষ্টির জলটাকে ধরে রাখবো, পদ্মরেণুর জল ধরে রাখবো, এরম ভাবে আমরা বিভিন্ন রকম জল সংগ্রহ করি এবং এই সময় থেকে আমাদের মায়ের প্রত্যেকটা, তবে ভাদ্র মাসে আমরা কোনো কিছুই করি না, কারণ ভাদ্র মাসে আমাদের মায়ের কোনো কাজ কিছু হয় না। আর আমরা এইভাবেই সমস্ত কিছু জোগাড় টোগাড় করতে থাকি এবং গোটা পুজোটা মহল্লাতে মার চোখদান হয়। পুজোর 4 দিন কারণ এই পুজোর 4 দিন আমাদের বাড়িতে আরো আমাদের আত্মীয়-স্বজন সবাই লোকজন আসে, তারাও এসে আমাদের এখানে থাকে, আনন্দ করি এবং পুজোর 4 দিন আমাদের এত নিয়ম-কানুন থাকে, সেই নিয়ম-কানুন মেনে চলতে গিয়ে আমাদের সারাটা দিনই কেটে যায়। আমাদের পুজোর 4 দিনের মধ্যে যেহেতু ঠাকুরের ভোগের বৈচিত্র্য রয়েছে, কারণ আমাদের ঠাকুরের লুচি ভোগ হয়, তো আমাদের সেই সমস্ত ঠাকুরের কোনো ঘিয়েতে রান্না হয় এবং গন্ধক লবণ দেওয়া হয় এমনি লবণের পরিবর্তে। ঠাকুরকে লুচির ভোগের মধ্যে লুচি দিতে হয়। তারপরে আমাদের পবিত্রর মধ্যেও অনেক বৈচিত্র্য রয়েছে, তো এই সমস্ত নিয়ম কানুন করে আমাদের এভাবে কাটছে। সুলেখা সেন। আপনি তো দীর্ঘদিন ধরে এটা পুজো করে আছেন, কিভাবে পালন করা হয়? এই পুজো অত্যন্ত প্রাচীন পুজো, প্রাচীন মতে এবং শাস্ত্রীয় মতে এই পুজো সম্পন্ন হয়। অন্যান্য থিম পুজোর সঙ্গে এর অনেক পার্থক্য রয়েছে এবং এই জন্যে আপনারা দেখছেন আজকে কাঠামো পুজো এখানে হচ্ছে। আমাদের ধর্মীয় শাস্ত্র মতে আমরা জানি মাকে যখন প্রস্তুত করা হয়, তখন সেই জায়গাটা, সেই আসনটাকে
প্রকৃতপক্ষে শোধন করে নিতে হয়। কাঠামো পুজোর মূল প্রকৃতপক্ষে উদ্দেশ্য হলো যে আমি যে কাঠামোটাই মাকে বসাতে যাচ্ছি, নিয়ে আসতে চাইছি, সেটা পবিত্র এবং শুদ্ধ হতে হবে। তাই যেহেতু এটি প্রাচীন পূজা এবং বহুদিন ধরে হয়ে আসছে, নীতিটা এবং রীতিটা অত্যন্ত সুন্দর এবং সম্পূর্ণভাবে পবিত্র রীতিতে এখানে কাঠামো পুজো আজকে আমরা করলাম। এবার আমাদের এইখানে নির্মাণ হবে, এইভাবেই হয়। আমরা এখানে আমাদের যে মন্ত্র উচ্চারণ, বৈদিক মন্ত্র উচ্চারণ করে আমরা এখানে বেদি শোধন করেছি। অ্যাকচুয়ালি বেদা বেদি সমাপতে বহির্সা বহিরেন্দ্র যুপেন যুপাপ্যায়াতাং প্রণতি অগ্নির্গিনা, অর্থাৎ আমি এই বিধিটাকে শোধন করলাম। এইখানে এবার আমাদের পাল মহাশয় প্রস্তুত করবেন, তারপরে পুজো হবে। অত্যন্ত প্রাচীন পুজো, খুবই সুন্দর রীতিতে এবং সঠিক রীতিতে এটা চলে আসছে। সত্যি আমি গর্বিত, আমি ভাগ্যবান যে এই পুজো আমি করতে পারছি, এই পুজো আমি করছি। আমার খুব ভালো লাগছে। সেনবাড়ি বহুদিন ধরে মানুষের কাছে এনে দিয়েছে এই পুজো দেখবার সুযোগ। না, আমি এখানে পুজো করছি নতুন, কিন্তু নতুন পুজো করতে আসলেও আমি যে ব্যবস্থা দেখছি এবং যে পদ্ধতি ওনাদের কাছ থেকে শুনে নিয়েছি, যেহেতু আমি পুজো আশ্রা করি, আমি জানি যে ওনারা কি বলতে চাইছেন। আজকাল সচরাচর এই ধরনের পুজো দেখা যায় না, কিন্তু এই যে পুরনো, আমি এখানে দেবী পুরাণোক্ত পূজা করছি, হ্যাঁ, এবং এই পুজো খুবই কি সংস্কার করে করতে হয়, বহু পরিশ্রমও হয়। তাই পবিত্রতা বজায় রেখে, পরিশ্রমকে দূরে সরিয়ে পবিত্রতা বজায় রেখে নিয়ম নীতির মধ্যে এই পুজো করলে আমিও খুব ভালো হ্যাঁ। না, আমি এইবারই পুজোতে এবার প্রথম এসেছি। তবে আমি ওনাদের কাছ থেকে শুনেছি, জেনেছি, আমার খুব ভালো লেগেছে এবং আমিও চেষ্টা করছি যে মায়ের পুজো সুন্দরভাবে করি। মা মঙ্গল করুক, সকলের মঙ্গল করুক, সমাজের মঙ্গল করুক, পরিবেশের মঙ্গল করুক। আমার নাম সৌমিত্র আচার্য। শুক্লা দ্বিতীয়া তিথি অনুযায়ী আজকে রথযাত্রা, শ্রীধামপুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হচ্ছে। তো এই যাত্রার পূর্ণ তিথিতে আজকে আমাদের প্রাচীন প্রথা মেনে, প্রাচীন রীতি মেনে, পরম্পরা মেনে মা দুর্গার কাঠামো পুজো বা পাটা পুজো বা পাট পুজো অনুষ্ঠিত হচ্ছে। 1896 খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার সাব জজ তথা বহরমপুর কৃষ্ণনাথ কলেজের প্রথম ফার্স্ট অফ আর্টস বাবু রাধাকৃষ্ণ সেন এই বাড়িতে দুর্গাপুজোর প্রচলন করেন। তিনি যে নিয়ম, যে পরম্পরা আমাদের দিয়ে গেছেন, আমরা সেটা বাহিত করার চেষ্টা করছি। সেই রীতি মেনেই আজকে সোজা রথের দিন মায়ের পাটা পুজো বা কাঠামো পুজো হচ্ছে। আমাদের পারিবারিক পুজো, এখানে থিমের প্রশ্নই নেই। এখানে যে রীতি নীতি নিয়ম কানুন মেনে যে পুজোটা হয়, বাবু রাধাকৃষ্ণ সেন যেভাবে পুজোটা শুরু করে গেছিলেন, আমরা সেটা খালি বজায় রাখার চেষ্টা করছি। আমাদের নতুনত্ব কিছু নাই, আমাদের প্রাচীনত্বটাই আমাদের থিম। আমাদের সেন বাড়িতে বৈষ্ণব মতে পুজো হয়, তাই রক্তপাত বলি নিষিদ্ধ। আমাদের নবমীর দিন আখ এবং চাল কুমড়ো বলি হয়, অর্থাৎ রক্তপাত বিহীন যে বলি সেটা হয়। আসলে মহাপুজোতে বলি ছাড়া মহাপুজো হয় না, সেটা রক্তপাত যুক্ত হতে পারে বা রক্তপাত বিহীন হতে পারে। যেহেতু বৈষ্ণব মতে হচ্ছে, তাই আমাদের আখ এবং চাল কুমড়ো বলি হয়। সুবীর সেন। প্রাচীনকালে এমন কোনো নিয়ম যেটা এখন পালন করা হয় না, সম্ভব হয় না, না? নিয়ম সবই পালন করা হয়, খালি পুজোর সঙ্গে আনুষঙ্গিক একটা বিষয়, যেটা সন্ধি পুজোর আগে শুরু এবং শেষটা শূন্যে গুলি চালিয়ে করা হতো, সেটা এখন বন্ধ হয়ে গেছে পারিবারিক কারণে। আমাদের বৈশিষ্ট্য বলতে, আমাদের এই সোজা রথের দিন কাঠামো পুজো করে পুজোর শারদীয়া দুর্গা পুজোর সূচনা হয়। বাড়িতে ঠাকুর তৈরির কাজ চলে, এরপর ভাদ্র মাসে ঠাকুর তৈরির কাজ বন্ধ থাকে। আশ্বিন মাসে মহালয়ার দিন মহামায়ার চক্ষুদান হয়, ষষ্ঠী থেকে আনুষ্ঠানিক পুজো শুরু হয়। ষষ্ঠীর দিন এই ঠাকুর দালানে 7 ধরনের ফল, বেলপাতা এগুলো দিয়ে একটা রচনা টাঙানো হয়। এটা আমাদের একেবারে নিজস্ব বৈশিষ্ট্য। মাকে রান্না করা অন্ন ভোগ দেওয়া হয় না, তার পরিবর্তে লুচি ভোগ দেওয়া হয়। সপ্তমী অষ্টমী নবমীতে 17টা করে নৈবেদ্য পড়ে, আর সন্ধিতে 19টা নৈবেদ্য হয়। সন্ধির দিন 108টা প্রদীপ বারকোষে সাজিয়ে মাকে আরতি করা হয়। নবমীতে এই ভোগ ছাড়াও পটল পোড়া, কলার বড়া, টক পালং এগুলো থাকে। দশমীর দিন সেই প্রাচীন প্রথা মেনে মুঠের ঘাড়ে করে বা কাহারের ঘাড়ে চেপে মা নিরঞ্জনে যান।